নতুন কোনো খাবারের রেসিপি আমার সামনে আসলে আমি অবশ্যই সেটা বানিয়ে ট্রাই করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে নতুন একটা খাবারের এক্সপেরিমেন্ট করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ইউনিক রেসিপিটা বানাতে আমার লাগছে লাচ্ছা সেমাই, চিনি, 1 কাপ দুধ, কিছু চা পাতা, একটা এলাচ আর একটা ছোট্ট দারচিনি। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটা পাত্রে 1 কাপ দুধ নিয়ে নিলাম। এরপর এর মধ্যে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম, এলাচ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি। আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে বলক তুলে নেব। আর এর মধ্যে দিয়ে দিব চা পাতা। কি বানাচ্ছি বলতো? দুধ, চিনি, চা পাতা এগুলো দিয়ে আর কি বানানো যায়? চা বানানো যায়। আমি মূলত মাসালা চা বানাচ্ছি। আজকে মাসালা চায়ের মধ্যে সেমাই ডুবিয়ে খাবো। বিষয়টা একটু অদ্ভুত, তাই না? নর্মালি দুধ দিয়ে সেমাই খাওয়া হয়, ইটস ওকে, বাট চা দিয়ে সেমাই বিষয়টা একটু অন্যরকম, তাই না? আমার কাছেও প্রথমে লেগেছিল, বাট ভাবলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করে দেখা যাক। যেহেতু চায়ের ভিতর সেমাই ভিজিয়ে খাবো, তাই চাটা অবশ্যই পারফেক্ট হতে হবে। আর এই তো এদিকে আমার চা বানানো কমপ্লিট। আমি একটা কাপের মধ্যে চাটা ঢেলে নিলাম। আর এখন এই চায়ের কাপের মধ্যে সেমাই দিয়ে দিব। এই তো চায়ের মধ্যে আমি সেমাই দিয়ে দিয়েছি। আর এই তো 2 মিনিট ভিজিয়ে রাখার পরে তৈরি হয়ে গেল আমার সেমাইয়ের চা। জিনিসটা দেখতে তো ভীষণ ভালো লাগতেছে। এখন খেয়ে দেখবো যে এটা টেস্ট কেমন। এই প্রথম আমি এমন আজগুবি খাবার খাচ্ছি, বাট বিশ্বাস করবে কিনা জানি না, খাবারটা মুখে দেওয়ার পর আমার ভীষণ ভালো লেগেছে। চায়ের টেস্টটাই অন্যরকম হয়ে গিয়েছে। এই খাবারটা এত মজার হবে আমি তো বুঝতেই পারিনি। তোমরাও চাইলে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।